ও যুবক ভাই, কখনো কি ভেবে দেখছো তোমার মা তোমার জমিনে আনার জন্য কতটা কষ্ট করা লাগছে? এই যে 9 থেকে 10 মাস পর্যন্ত তোমার মা তোমার গর্ভে ধারণ করলো, তোমার ওজন কমপক্ষে 4 থেকে 5 কেজি, ঠিক না বেটি? কোন 4 থেকে 5 কেজি একটা জিন্দা মানুষ বারবার লাথি দেয়, হাতে নাড়া দেয়, কলিজা কাঁপা দেয়। আর পুরুষ মানুষ এত শক্তিশালী হওয়ার পর 20 থেকে 30 কেজি বস্তা পর্যন্ত কাঁধে নিয়ে আলায়, ঠিক না বেটি? কোন কিন্তু এত শক্তিশালী পুরুষটাও কিন্তু দেখবেন ছোট্ট একটা পাথর পেটের মধ্যে সহ্য করতে পারে না। আর মা দুঃখিনী 9 মাস 10 মাস পর্যন্ত তোমারে বুকে রাখলো, তোমারে গর্ভে ধারণ করলো, কখনো কোনোদিন তো বিরক্ত হইয়া বলল না আমি আর পারি না, আমার পেট বের করে দাও, কেটে বের করে দাও, সন্তান আমি রাখতে পারবো না। জীবনে কখনো কোনোদিন এমন তো কোনো মা করে নাই, কথা কোন ঠিক না? মায়ের অবদান ভুলবি না, যদি ভুলে যাও তাহলে জান্নাত তোমার জন্য হারাম। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়ার মানুষের আরে তোদের সকলের জান্নাত হলো তোদের মায়েদের পায়ের নিচে। একবার চিন্তা করে দেখেন, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইলেন, যাদের এত দাম আল্লাহর পেয়ারা বান্দা, কিন্তু কোন নবীর পায়ে তো আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা দেয় নাই, কথা কয় না? এত নবী বাদ দিলাম, ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ পাক নিজের বন্ধু বানাইলেন, উনার মতো নবী উনিও তো বলে নাই যে আমার পায়ের তলায় জান্নাত আছে, কথা কয় না? উফ বলছো তার মানে তোমার মা বাবার আচরণে তুমি কষ্ট পাইছো, তোমার মা বাবার প্রতি তুমি বিরক্ত, তোমার মা বাবাকে তোমার সহ্য হয় না। এই উফ শব্দের কারণে তোমার মা বাবার কলিজায় আঘাত লাগবে, আর এটা স্পষ্ট শরীয়তে হারাম। চোখ রাঙানো দূরের কথা, মা বাবার সামনে উফ বলাও হারাম। বলেন মা বাবার সামনে উফ বলা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন পিতা মাতা যদি তার সন্তানকে জীবন্ত অবস্থায় চাকু বা ছুরি দিয়া কেটে কেটে যদি টুকরা টুকরা করে দেয়, তারপরেও সন্তান মা বাবার সামনে চিল্লা পাল্লা করা পর্যন্ত কোনো অধিকার নাই। কারণ মা বাবাই তো তার এই বডিটারে বড় বানাইছে, নিজেরা না খাইয়া, নিজেরা পরিশ্রম করিয়া, কষ্ট করিয়া, নিজের